আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি বিস্কুট তৈরি করে দেখাবো আপনাদেরকে। চকলেট বিস্কিট মানে বাচ্চাদের খুবই পছন্দ, তাও আমি চুলায় তৈরি করব, ওভেন ছাড়া। আর একদম খাস্তা হয়েছে বিস্কুটগুলো, আর খুবই মজার হয়েছে। যেহেতু এটা চকলেট বিস্কিট, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। আর বানানোটা কিন্তু খুবই সহজ। তো প্রথমে এর জন্য নিয়ে নিচ্ছি বাটার। বাটার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার। আর এখানে যারা মিষ্টি খুব বেশি পছন্দ করেন তারা চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে কিন্তু 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে চিনিটা একদম গলে যায়। বাসায় অবশ্যই একদিন এভাবে বিস্কিটটা বানিয়ে দেখবেন, কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমার চিনিটা গলে যাওয়ার পরে আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে মেখে নিয়েছি। মোটমাট এখানে আমার 2.5 কাপের মতো ময়দা লেগেছে, তবে আপনাদের বেশি কম লাগতে পারে, এর জন্য হাত দিয়ে মেখে নিলে আর কি ভালো হবে। আর ডোটা জাস্ট এরকম হবে দেখতে, হয়তো বা বুঝতে পারতেছেন। একদম সফট একটা ডো, কিন্তু রুটি বেলা যাবে। তো বাটারের যে পেপারটা থাকে সেই পেপারের উপরে নিয়ে তারপর আমি একটা ছোট্ট করে রুটি বানিয়ে নিলাম, আর মাঝ বরাবর একটা গ্লাস দিয়ে গোল শেপ করে নিলাম। এটা আপনাদের কাছে যে কোনো ধরনের কুকি কাটার কিংবা বয়মের মুখা দিয়েও এটা করে নিতে পারেন। ব্যাস আমার গোল শেপটা চলে আসছে, তো এটা মাঝ বরাবর আমি অর্ধেকটা করে নিব আর কি। তারপর একটা কোকোকোলার বোতলের কিছু অংশ কেটে আমি এরকম একটা শেপ বানিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে এখন এভাবে করে একটু পাতার শেপটা দিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে দেখতে। এটা না চাইলেও আপনি স্কিপও করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এভাবে কিন্তু আমি সবগুলা বিস্কিট বানিয়ে নিব। আর এই রুটিটা কিন্তু বেশি একটা মোটা যে হবে সেরকম না, আবার একেবারে পাতলাও হবে না। তো এভাবে করে সবগুলা বানিয়ে আমি একটা বেকিং পেপার দিয়েছি, তার উপরে একটু তেল বসিয়ে তারপর আমি বিস্কিটগুলো এখন বেক করে নেব। চুলায় মিডিয়াম টু লো হিটে আমি 30 মিনিট বেক করে নিয়েছি। এর ফাঁকে আমি একবার উল্টে দিয়েছি। আর অবশ্যই গরম অবস্থায় একটু নরম থাকবে, তো চুলাটা অফ করে একদম ঠান্ডা করে নিতে হবে। যেহেতু চুলায় তৈরি করেছি তো আমার কালারটা এরকমই আসছে। যদি ওভেনে করেন তাহলে হয়তো বা আরও সুন্দর কালার আসবে। সবার বাসায় তো আর ওভেন থাকে না, রেসিপিটা সবার জন্য যাতে ইজি হয় এর জন্য আমি চুলায় করেছি। যে কোনো ধরনের চকলেটকে গরম পানির উপরে রেখে দিলেই কিন্তু এরকম গলে যাবে। তারপরে আপনারা এই বিস্কিটটার উপরে দিয়েও খেতে পারবেন, আবার এমনিও কিন্তু খাওয়া যায়। আবার চাইলে আমার মতো এরকম নিউট্রেলা দিয়েও বাচ্চাদের সাথে পরিবেশন করতে পারেন। দেখবেন যে চকলেটের লোভে লোভে বিস্কিটটা খেয়ে ফেলবে বাচ্চারা। আবার কোনো ধরনের চকলেট না দিয়ে এটা কিন্তু স্টোর করে রাখতে পারেন, 1 মাসের মতো এটা ভালো থাকবে। যখন ইচ্ছা এরকম একটু চকলেট লাগিয়ে এটা খেতে পারবেন, আবার এমনিও খাওয়া যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। জাস্ট অপশনাল একটু আইসিং সুগার আমি একটু ছড়িয়ে দিলাম। তা আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।